সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদরজালাস মুরব্বি নাজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে, সকল প্রকার কর্মব্যস্ত পরিহার করে মহান একটি মজলিস আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করার সে মহান মজলিসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তন্ত স্থল থেকে প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য মহান একটি মানব হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করতেন না। যাকে সৃষ্টি না করলে চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না। একমাত্র তিনাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বজাহান তৈরি করেছেন, ঠিক কিনা? একমাত্র সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথে চলার জন্য মহান রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, অবশ্যই আমাদেরকে সেই দিক নির্দেশনা অনুযায়ী জীবন ধারণ করতে হবে, ঠিক না? আজকে সমগ্র পৃথিবীতে সেই মুসলমানদের উপরে, ঈমানদারদের উপরে সে জুলুম, নির্যাতন, নিপীড়নের শ্রমর চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে মুসলমান সমগ্র বিশ্বে লাঞ্ছিত, অবহেলিত। কারণ হলো একমাত্র আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শিত পথ ছেড়ে দেওয়ার কারণ। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি তোমাদের কাছে এমন দুইটি বস্তু রেখে গেছি, সেই দুইটি বস্তুকে যদি আটকে ধরো, মজবুত করে ধরো, কোশ্চিন কালো গুমরা হবে না। সেই দুইটি বস্তু হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একমাত্র আল্লাহর প্রদত্ত কোরআন, দুই নম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহর তরিকা, ঠিক কিনা? এই দুইটা জিনিসের অভাব, এই দুইটি জিনিস আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে, এই দুইটি বস্তুর অভাব থাকার কারণে আজকে মুসলমান সারা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। মুসলমানদের মাঝ থেকে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রদত্ত আল কোরআনের আজমত আর মহব্বত ছুটে গেছে। আর রাসূলুল্লাহর সেই জীবন আদর্শ, রাসূলুল্লাহর যে চরিত্র, সেটা আমাদের দেশ থেকে হারিয়ে গেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই তোমাদের কাছে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে মহান নূর, স্পষ্ট কিতাব। সেই নূর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হলো আল্লাহর প্রদত্ত কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন না? ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম।
আল্লাহ রাব্বুল আলামিন যা তার পথ দেখান, যারা সুবুল সালাম শান্তির পথ এবং আল্লাহর সন্তুষ্টির ইত্তেবা করে, অনুসরণ করে অভিলাষী হয়, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ দেখায়, ঠিক না? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে বাইর করবেন অন্ধকার থেকে ইলান নূর বিইজনিহি, তার আদেশে সেই নূরের দিকে ইলান বের করে। সে অন্ধকারটা হলো কুফরের অন্ধকার। কিসের? কুফরের অন্ধকার, জুলুমের অন্ধকার। যে কুফরের অন্ধকার আর জুলুমের অন্ধকার থেকে মানুষকে বাইর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক না? কেন প্রেরণ করেছেন? কেন 1 লক্ষ 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক কেন প্রেরণ করলেন? এত পয়গম্বর, এত নবী প্রেরণ করার কোনো প্রয়োজন ছিল না। কেন? এই জাতিকে আল্লাহ সতর্কবাণী দেওয়ার জন্য। কারণ আখিরাত মানে কবর, হাসর, পুলসারাত, মিজান খুব ভয়ঙ্কর। মৃত্যুর পরের জীবন খুব ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য, সে ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি পেয়ে একমাত্র হচ্ছে জান্নাতবাসী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে 1 লক্ষ 2,24,000 মতান্তরে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরও তো আমরা বুঝি না। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব। আমি এই সূরাতুল লাহাবের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। সূরাতুল লাহাব আল্লাহ পাক কেন নাযিল করলেন? সূরাতুল লাহাবের শান নুজুল কি? এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন একজন পাপাচার, একজন পাপী, একজন কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এই সূরা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, যেই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ক্ষমতাশীল লোক আসুক না কেন, তো অহংকার আসুক না কেন, আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে যারা আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ শাস্তি দান করবে। এই জন্য সূরাতুল লাহাব আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন অবতীর্ণ করলেন? আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব, কি রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান হলো আবু লাহাব। আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান হলো কি? আবু লাহাব। আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান হলো খাজা আব্দুল্লাহ। খাজা কি? আব্দুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা খাজা আব্দুল্লাহর বাপ হলো আব্দুল মুত্তালিব, নাকি? আবার আব্দুল মুত্তালিবের সন্তান হলো আবু লাহাব। তাহলে বুঝে গেছে আবু লাহাবের বাতিজ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাতিজা কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গেলেন, রাসূলুল্লাহর বিরোধিতা করলেন? কিন্তু আবু লাহাবের তো উচিত ছিল রাসূলুল্লাহর পক্ষে থাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকা। হেদায়েত কারাতে, হেদায়েত কারাতে আল্লাহ। আল্লাহ কারো সাথে স্বজন প্রীতি করে না, করে কি না? স্বজন প্রীতি করে না। যত ক্ষমতাশীল লোক হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সঠিক জ্ঞান না দিবে, ততক্ষণ পর্যন্ত সেই
সৎ পথে আসতে পারবে। উচিত ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর, শেষ নবীর চাচা হলো আবুল আহাব। আবুল আহাবকে হেদায়েত দেওয়া, আবুল আহাব সৎ পথে আসা, এটা তো উচিত ছিল। কিন্তু আবুল আহাব কেন কাফের হলো? আর অথচ আল্লাহ রাসূলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের চাচা, অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রয়েছে মুফাসসির, তাফসীর জগতের সম্রাট হলো রয়েছে মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্বাসের জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আপনি ইলমের বাগান দান করেন, ইলমের দৌলত দান করেন। আল্লাহ পাক ইবনে আব্বাসকে রইসে মুফাসসির জগতের সম্রাট হিসেবে আল্লাহ নিযুক্ত করেছেন। আর আবুল আহাবের আল্লাহ চির জাহান্নামী বানায়া কবরে নিয়েছে। দেখছেন কত একই ঘরের সন্তান। তো রাসূলের সিরত কি জানার ফয়জা আছে কিনা? রাসূলের জীবনী কি জানা ফয়জা আছে কিনা আমাদের? নাই। আজকে আবুল আহাবের আলোচনা করব। আবুল আহাব কেন কাফের হলেন? আবুল আহাব কেন জাহান্নামী? আবুল আহাব কেন তো অহংকার, এত প্রতাপ? আজকে আবুল আহাবের মতন লোক আছে না সারা বাংলা পৃথিবীতে? আসেনি? আবুল আহাবের অংশীদারি আসেনি? আবুল আহাবের বংশধর আছে কিনা? আছে। আবুল আহাবের অনুসারী আছে। আবুল আহাবের অনুসারী তারা যারা কোরআন বিরোধী স্লোগান দেয়। আবুল আহাবের অনুসারী তারা যারা কোরআন কারীমের মাহফিল থেকে আলেমদের মাথায় থেকে টুপি ফেলে দেয়। আবুল আহাবের অনুসারী তারা যারা তাফসীর কোরআন মাহফিলে আলেমের হাত থেকে সেই আলেমদেরকে মাহফিল থেকে তুলে দেয়, এর হলো আবুল আহাবের অনুসারী। শুনছেন কিনা? প্রমাণ পাইছেন না? জায়গা অনেক জায়গায় যখন মুসলমান ওলামায়ে কেরাম যখন ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, ধর্মের কথা বলে, কোরআন কারীমের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দেয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন যায় এক শ্রেণীর লোক লম্পট, যাদের গায়ে আগুন লেগে, যাদের গায়ে আগুন ধরে, তাদের ক্ষমতা প্রয়োগ করে সেইখানে মাহফিল বন্ধ করে দেয়, সেইখানে তাদের হাত থেকে এই মাইক্রোফোন কেড়ে নেয়, মাহফিল বন্ধ করে। আছে ছিল কিনা এরকম? আল্লাহ তাদেরকে নিপাত করছে কিনা? এ আবুল আহাব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাব্বাত ইয়াদা কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন, ওয়া আনজির আশিরাতুকাল আকরাবিন। ও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটতর আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, ধর্মের দাওয়াত দেন, কিন্তু জাহান্নামের সতর্কবাণী তাদেরকে দিয়ে থাকেন। ওয়া আনজির আশিরাতুকাল আকরাবিন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হলো, শিয়ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত উঠলেন। সাফা পর্বত উঠে ইয়া সাহিবুল হক করে ডাক দিলেন, হে পর্বতের লোকেরা, হে কুরাইশ বংশের লোকেরা, কুরাইশ গোত্রের কুরাইশদের বিভিন্ন গোত্রের লোকদেরকে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন,
সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের ধ্বনি শুনে সকল সাওয়া পর্বতের নিচে একত্রিত হয়ে গেল। কারণ তারা তো তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেছে, ভালোবাসতেন। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি কথাও মিথ্যা বলেন নাই, সত্য কথা বলেছে। রাসূলুল্লাহর কাছে কাফেররা আমানত রাখতেন, সে আমানতগুলি নির্দিষ্ট টাইমে পেতেন। আল্লাহু আকবার। রাসূলকে যে ওয়াদা দিতেন, রাসূলের সাথে ওয়াদা অঙ্গীকার হইতো, ওয়াদা অনুযায়ী সেই কাজ সব সময় তারা পাইতেন। রাসূল জীবনে একটি আর মিথ্যা কথা বলেন নাই, এমন নবী, এমন রাসূল, এমন পয়গম্বর। কারণ সকল কর্ম, সকল বর্ণের, সকল ধর্মের লোকের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছিল। প্রিয় ছিল কিনা? কেন ছিলেন? আদর্শের কারণে, সৎ কাজের কারণে, আচার ব্যবহার কারণে, কথা মাধুর্যতার কারণে, সুন্দর আচরণের কারণে। এই জন্য সবার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রিয় লোক। শুধু ওই প্রিয় লোক ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন, হেল্পফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেছেন। ওই সংগঠন মাধ্যমে যুবকদেরকে বিভিন্ন দাওয়াতগুলি দিতেন, বিভিন্ন কাজ করতেন, অসহায় মানুষদের পক্ষে কাছে দাঁড়াইতেন, গরিবদেরকে সহজ করেছেন। এইভাবে মানুষের বিভিন্ন কাজে কর্মে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতেন। আমরা তো করি না, করি কি না? আমরা শুধু নিজে খাই, নিজে বাস। আমার পাশের ভাই মরে যাক, আমার পাশের ভাই না খেয়ে মরে যাক। আরে ভাই উপকার করেন আর না করেন প্রমাণ পাইছেন কিনা? এই যে বন্যার কবলে প্রায় 7টা জেলা বন্যার ভিতরে, বন্যা কবলিত এলাকায় মানে জর্জরিত ছিল, মানে বন্যার পানিতে ডুবেছিল। তখন বাংলাদেশের মুসলমানদের ওলামায়ে কেরাম কীভাবে মানুষকে দান দক্ষিণা করছে দেখছেন? বাংলাদেশে এখনো কি আছে? সেই ন্যায় প্রণয়তা এখনো আছে, একরাম এখনো আছে, মানুষের প্রতি আদর্শ, মানুষের প্রতি ভালোবাসা দেখানোর মতন লোক এখনো আছে। আলেম ওলামারা নাকি মানুষকে সহজে করে না, আলেম ওলামারা কাউকে খাওয়াই না, আলেম ওলামাকে মানুষের উপকার করে না, বলে না এরকম? এখন তো রয়ে গেছে। এই যে আলেম ওলামারা মাঠে ময়দানে এই বন্যার ভিতরে যতগুলি টান দিয়েছেন, যত মানুষ উপকার করেছেন, অন্যান্য সংস্থা এরকম উপকার করে নাই, করছেন কি না? কিন্তু অন্যান্য পন্থী লোকেরা 5 টাকা দিলে 10 টাকা পকেটে ঢুকায়, কিন্তু ওলামায়ে কেরাম 10 টাকা পকেটে ঢুকায় নাই, ওই 10 টাকার সাথে আরো 5 টাকা মিলাই 15 টাকা দিয়েছেন, দেখছেন কিনা? আস-সুন্নাহ ফাউন্ডেশন, জামাত ইসলাম ফাউন্ডেশন, এই যে আরো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সংগঠন আছে, ইসলামী সংগঠন, প্রত্যেকটি সংগঠন থেকে যারা বন্যায় জর্জরিত ছিলেন, প্রাণ হারিয়েছেন, প্রত্যেকটি পরিবারে তারা কি অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করছে কিনা? এটা কার আদর্শ? রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা পর্বত উড়ে ডাক দিলেন, ইয়া সাহেবাল হা। এই সাহেবাল হা এটা বিপজ্জনক শব্দ, আরব দেশে একটা বিপজ্জনক শব্দ। আমাদের দেশে যেরকম বন্যা টনট হলে, সিগন্যাল হয় না, 8 নম্বর 10 নম্বর 9 নম্বর সিগন্যাল, তখন মাকে পাবলিসিটি করে সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, নাকি নদীর কিনারে সতর্কবাণী দেয়, যারা নৌপথে জাহাজ, স্টিমার, লঞ্চ, ট্রলার আছে এরা সবাই কিনারে চলে যান। মানে 8 নম্বর বিপদ সংকেত, 9 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত, তখন সমস্ত মানুষগুলা নিজের সামান নিয়ে বিভিন্ন জায়গায় নিজের আশ্রয় গ্রহণ করে কি না? যাই না? এই যে বিপদ সংকেত আমাদের দেশে
মাইক ব্যবহার হয় নাকি তৎকালীন যুগে, মানে ইয়া সাহেব হা অর্থাৎ পাহাড়ের উপরে উঠে এইভাবে ডাক দিতেন, হে আব্দুল মন্নাব, হে আব্দুল মুত্তালিবের গোত্র, হে অমুক গোত্র, এইভাবে ডাক দিতেন। তো রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় উঠে ডাক দিলেন, হে মানে হয়তো হে আব্দুল মন্নাব, হে আব্দুল মুত্তালিবের গোষ্ঠীরা, হয়তো মক্কাবাসীরা, সবাইকে ডাক দিলেন। সবাই এক ডাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সকলে ওই পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। ওই পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। বললেন, মুহাম্মদ আমাদেরকে কেন ডাকছো, কেন ডাকলা, একটু আমাদেরকে বলো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একটি শত্রু বাহিনী এসে তোমাদের উপর হামলা করবে, আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে উত্তর দিলেন, হে মুহাম্মদ অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। কারণ কি? তুমি এমন মুহাম্মদ, আমাদের সন্তান, জীবনে তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, কোনোদিন তুমি ওয়াদা বরখেলাপ করো নাই, কোনোদিন মিথ্যা আশ্রয় নাও নাই। সেই কাজ সব সময় তারা পাইতেন। রাসূল জীবনে একটি আর মিথ্যা কথা বলেন নাই, এমন নবী, এমন রাসূল, এমন পয়গম্বর। কারণ সকল কর্ম, সকল বর্ণের, সকল ধর্মের লোকের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছিল। প্রিয় ছিল কিনা? কেন ছিলেন? আদর্শের কারণে, সৎ কাজের কারণে, আচার ব্যবহার কারণে, কথা মাধুর্যতার কারণে, সুন্দর আচরণের কারণে। এই জন্য সবার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রিয় লোক। শুধু ওই প্রিয় লোক ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন, হেল্পফুল ফজল নামে একটি সংগঠন তৈরি করেছেন। ওই সংগঠন মাধ্যমে যুবকদেরকে বিভিন্ন দাওয়াতগুলি দিতেন, বিভিন্ন কাজ করতেন, অসহায় মানুষদের পক্ষে কাছে দাঁড়াইতেন, গরিবদেরকে সহজ করেছেন। এইভাবে মানুষের বিভিন্ন কাজে কর্মে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতেন। আমরা তো করি না, করি কি না? আমরা শুধু নিজে খাই, নিজে বাস। আমার পাশের ভাই মরে যাক, আমার পাশের ভাই না খেয়ে মরে যাক। আরে ভাই উপকার করেন আর না করেন প্রমাণ পাইছেন কিনা? এই যে বন্যার কবলে প্রায় 7টা জেলা, বন্যার ভিতরে বন্যা কবলিত এলাকায় মানে জর্জরিত ছিল, মানে বন্যার পানিতে ডুবেছিল। তখন বাংলাদেশের মুসলমানদের ওলামায়ে কেরাম কিভাবে মানুষকে দান দক্ষিণা করছে দেখছেন? বাংলাদেশে এখনো কি আছে? সেই ন্যায় প্রণয়তা এখনো আছে, একরাম এখনো আছে, মানুষের প্রতি আদর্শ, মানুষের প্রতি ভালোবাসা দেখানোর মতন লোক এখনো আছে। আলেম ওলামারা নাকি মানুষকে সহজে করে না, আলেম ওলামারা কাউকে খাওয়াই না, আলেম ওলামাকে মানুষের উপকার করে না, বলে না এরকম? এখন তো রয়ে গেছে। এই যে আলেম ওলামারা মাঠে ময়দানে এই বন্যার ভিতরে যতগুলি টান দিয়েছেন, যত মানুষ উপকার করেছেন, অন্যান্য সংস্থা এরকম উপকার করে নাই, করছেন কি না? কিন্তু অন্যান্য পন্থী লোকেরা 5 টাকা দিলে 10 টাকা পকেটে ঢুকায়, কিন্তু ওলামায়ে কেরাম 10 টাকা পকেটে ঢুকায় নাই, ওই 10 টাকার সাথে আরো 5 টাকা মিলাই 15 টাকা দিয়েছেন। দেখছেন কিনা? আস-সুন্নাহ ফাউন্ডেশন, জামাত ইসলাম ফাউন্ডেশন, এই যে আরো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সংগঠন আছে, ইসলামী সংগঠন, প্রত্যেকটি সংগঠন থেকে যারা বন্যায় জর্জরিত ছিলেন, প্রাণ হারিয়েছেন, প্রত্যেকটি পরিবারে তারা কি অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করছে কিনা? এটা কার আদর্শ? রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা পর্বত উড়ে ডাক দিলেন, ইয়া সাহেবাল হা। এই সাহেবাল হা এটা বিপজ্জনক শব্দ। আরব দেশে একটা বিপজ্জনক শব্দ। আমাদের দেশে যেরকম বন্যা টর্নেডো হলে সিগন্যাল হয় না, 8 নম্বর 10 নম্বর 9 নম্বর সিগন্যাল, তখন মাকে পাবলিসিটি করে সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, নাকি নদীর কিনারে সতর্কবাণী দেয়, যারা নৌপথে জাহাজ স্টিমার লঞ্চ ট্রলার আছে এরা সবাই কিনারে চলে যান। মানে আজকে 8 নম্বর বিপদ সংকেত, 9 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত, তখন সমস্ত মানুষগুলা নিজের সাই সামান নিয়ে বিভিন্ন জায়গায় নিজের আশ্রয় গ্রহণ করে কি না, যাই না? এই যে বিপদ সংকেত আমাদের দেশে মাইক ব্যবহার হয় নাকি তৎকালীন যুগে, মানে ইয়া সাহেবাল হা অর্থাৎ পাহাড়ের উপরে উঠে এইভাবে ডাক দিতেন, হে আব্দুল মন্নাব, হে আব্দুল মুত্তালিবের গোত্র, হে অমুক গোত্র, এইভাবে ডাক দিতেন। তো রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত উঠে ডাক দিলেন, হে মানে হয়তো হে আব্দুল মন্নাব, হে আব্দুল মুত্তালিবের গোষ্ঠীরা, হয়তো মক্কাবাসীরা, সবাইকে ডাক দিলেন। সবাই এক ডাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সকলে ওই পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। ওই পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। বললেন, মুহাম্মদ আমাদেরকে কেন ডাকছো, কেন ডাকলা, একটু আমাদেরকে বলো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একটি শত্রু বাহিনী এসে তোমাদের উপর হামলা করবে, আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে উত্তর দিলেন, হে মুহাম্মদ অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। কারণ কি? তুমি এমন মুহাম্মদ, আমাদের সন্তান, জীবনে তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, কোনোদিন তুমি ওয়াদা বরখেলাপ করো নাই, কোনোদিন মিথ্যা আশ্রয় নাও নাই, তুমি সব সময় সত্য কথা বলতা। অবশ্যই তুমি যদি আমাদেরকে বলো আমরা তোমার কথা অবশ্যই বিশ্বাস স্থাপন করব, তোমার কথাকে প্রত্যাখ্যান করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে কুফর শিরকের সতর্কবাণী দিচ্ছি, অর্থাৎ মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে, ওই জাহান্নামের সতর্কবাণী দিচ্ছি। অর্থাৎ তোমরা কুফর শিরক থেকে যদি মুক্ত হও, তোমরা এক আল্লাহর, এক রবের ইবাদত বন্দি করো, এক রবের দাসত্ব করো, আর আমি নবীকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করো, তাহলে তোমরা কুফর এবং শিরকের অন্ধকার থেকে মুক্তি পেয়ে যাবা। ওই জাহান্নামে মৃত্যুর পরে জাহান্নাম নামক ভীষণ শাস্তি থেকে রেহাই পেয়ে যাবা। দেখছেন রাসূল কি ভালো চাইছেন না খারাপ চাইছেন? হ্যাঁ, রাসূল তো দুনিয়ার ভালো মন্দ চিন্তা করেন নাই, রাসূল চিন্তা করছেন আমার এই জীবনের পরে এমন একটি জীবন আছে যে জীবন অনন্তকাল সে থাকতে হবে, আবার থাকতে হবে, কোটি কোটি বছর অবস্থান করতে হবে সেইখানের জীবন শুরু হতে শেষ নাই। সেই জীবন হলো শান্তির জীবন, হয়তো সেই জীবন কষ্টের জীবন, কিন্তু আমাকে সেই শান্তির জীবন অনন্তসন করতে হবে। এই জন্য রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সতর্কবাণী দিচ্ছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার ব্যক্তিরা,
সব সময় সত্য কথা বলো, মিথ্যা বলো না, মিথ্যা আশ্রয় নিও না। সেই মিথ্যা কথার থেকে মুক্তি করার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাব হয়েছে। ঠিক তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এক শ্রেণীর লোকের গায়ে আগুন লাগছে নি? কথা বল, লাগবে নি? হ্যাঁ, যারা নাস্তিক, যারা সন্ত্রাস, যারা চোর, যারা ডাকাত, যারা লম্পট, যারা ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, কোরআন বিরোধী, তাদের গায়ে আগুন লাগবে। ভালো কথা বললে, কোরআনুল কারীমের কথা বললে, কোরআন আদর্শের পথে চলার জন্য বললে, যারা ইমানদার, যারা ভালো মানুষ, তাদের গায়ে, যারা ভালো মানুষ তারা স্বীকার করবে, হ্যাঁ মুহাম্মদ বা হে অমুক আপনি খুব ভালো বলছেন। অবশ্য আমাদেরকে মানতে হবে, আল্লাহর ভয় খাও কোথা তার বিরুদ্ধে। আর যেই ব্যক্তি কোরআন বিরোধী, রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী, ধর্ম বিরোধী, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান মানে না, তাদের গায়ে লাগবে আগুন। ঠিক না? তো আবু লাহাব তো সেই গোষ্ঠী। আবু লাহাব কোন গোষ্ঠী? সেই গোষ্ঠী আবু লাহাব জাহান্নামের গোষ্ঠী। এই জন্য আবু লাহাবের গায়ে আর ভালো লাগবে না। আবু লাহাব কো তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, তাব্বাল্লাকা সাইল ইয়াউম আলিহাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস এই জন্য আমাদেরকে একাত্তর করেছো, নাউজুবিল্লাহ। অথচ আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। কেমন চাচা? আপন চাচা। যে আবু লাহাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার কথা শুনে শুনে তার বাদী সুফিয়াকে দুইটা আঙ্গুলকে উঁচু করে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এতিম বাতিজা মুহাম্মদ, ওই সময় তো নবী ওই সময় তো মুহাম্মদ নবী হন নাই নাকি? তাদের বাপ দাদার ধর্মের মধ্যে কি কালি লাগান নাই, কালিমা মাখেন নাই কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিম বাতিজা দুনিয়াতে এসেছে, সেই আবু লাহাবের বাদী সুফিয়ার প্রথম তার মা আমেনার দুধ পান করছে। কার? তার মা আমেনার দুধ পান করছে। এরপরে আবু লাহাবের লন্ডি সুফিয়ার দুধ পান করছে। এই আবু লাহাবের লন্ডি সুফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে আবু লাহাবকে খবর দিলেন। কি দিলেন? হে আবু লাহাব, কি আপনার এতিম বাতিজা মুহাম্মদ পৃথিবীতে এসেছে। এই খবর শোনার সাথে সাথে আবু লাহাব দুইটা আঙ্গুলকে উঁচু করে শাহাদাত এবং ওস্তা, এই দুইটা আঙ্গুলকে উঁচু করে বললেন, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম, কারণ আমার এতিম বাতিজা মুহাম্মদের সুসংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম। ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো করছে। ইয়ান ভালো কাজ করছে। কারণ সুফিয়া তো আবু লাহাবের বাদী ছিল, তো বাদীরে মুক্তিপণ দিলে, টাকা পয়সা দিলে না বাদী মুক্তি পাইবে। কিন্তু আবু লাহাব তার এতিম বাতিজার খবর শুনে আজাদ করে দিয়েছেন, মুক্তিপণ দিয়ে দিয়েছেন, যাও তোমাকে মুক্তি দিয়ে দিলাম। এই লাভটা কি হয়েছে? এই লাভটা পরে বোঝা গেছে। আবু লাহাবের ইন্তেকালের পরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখছেন। কি দেখছেন? স্বপ্নে দেখছেন কি? স্বপ্নে আবু লাহাব জাহান্নামের আগুনের মধ্যে লিলিয়ান অগ্নিতে জ্বলতেছে। লিলিয়ান অগ্নিতে জল অবস্থায়। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করল, আবু লাহাব তোমার কি অবস্থা? আমার তো করুণ পরিস্থিতি, আমি জাহান্নাম লিলিয়ান অগ্নিতে জ্বলন্ত অবস্থায় প্রতি সপ্তাহ প্রতি সোমবার আমার দুই আঙ্গুল থেকে কিছু পানি বাইর হয়, ওই পানিগুলি যদি আমি পান করি দ্বিগুণ শাস্তি কমে যায়। কারণ শোনো, আমার এতিম বাতিজা মুহাম্মদ যখন দুনিয়াতে আসলেন, ভূমিষ্ঠ হলেন, আমার এতিম বাতিজা মুহাম্মদের খুশিতে আমি আমার বাদী সুফিয়াকে আজাদ করে দিয়েছি। আমার বাদী সুফিয়াকে আজাদ করে দেওয়ার কারণে আমার রব আমার উপর একটু সন্তুষ্ট হয়েছেন।
ওই আমার এতিম ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতি সোমবার এই দুইটি আঙ্গুল থেকে কিছু পানি বাইর হয়, ওই পানিগুলি আমি যদি পান করি জাহান্নাম আগুন 2 গুণ হালকা হয়ে যায়। দেখছেন, শুধু 2টা আঙ্গুল তুলে কি মামি ওই যে মানে বাদিকে আজাদ করে দিছেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়, মানে তো 2 আঙ্গুল থেকে কিছু পানি বাইর হয়, ওই পানিগুলো পান করলে আল্লাহ পাক তার আজাব কমাই দেয়। আর এই আবু লাহাব যদি ইসলাম গ্রহণ করতেন, ধর্ম গ্রহণ করতেন, এতিম ভাতিজার খেদমত করতেন সারা জীবন, এতিম ভাতিজার হাতে কালিমা পড়ে মুসলমান হতেন, তাহলে আবু লাহাবের মান মর্যাদায় কোথায় উঠতো আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে ওলামায়ে কেরাম ফোকাহায়ে কেরাম মাসআলা ইস্তেমবাদ করেছে, কোন মুসলমান যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে মুহাম্মদের জন্মে খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেরকম সেই পরিমাণ কি যার প্রতিদান আল্লাহ দান করবে। যদি মুহাম্মদের সে আদর্শ যদি মানতে পারি আমরা, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন। অথচ মুহাম্মদ আদর্শ বলতে আমাদের কাছে কিছু আছে? নাই, কিছু নাই। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। একটা সুন্নত, এই যে আমরা মেসওয়াক করি না, মেসওয়াক একটা সুন্নত রাসূলুল্লাহর। এটা ছোট সুন্নতের কথা বলতেছি। আর কমপক্ষে ছোট সুন্নতগুলো আপনি চিন্তা করেন না। মাথায় টুপি দেওয়া সুন্নত না? মাথায় টুপি দেওয়া কি সুন্নত? মুখে দাড়ি রাখা সুন্নত, নেস পোশাক পাঞ্জাবি পরা কি সুন্নত। আল্লাহ বলছে যে এই ব্যক্তি মেসওয়াক করে ওযু করবে, ওই ওযু দিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন না? যে মেসওয়াকবিহীন ওযু করে নামাজ পড়ে, অর্থাৎ আপনি মেসওয়াক ছাড়া যদি ওযু করে নামাজ পড়েন 1 রাকাতের সওয়াব, আর মেসওয়াক করে যদি আপনি ওযু করে নামাজ পড়েন 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামা দান করবে। 70 রাকাত নামাজ কি আমরা সাধারণ পড়তে পারি? আল্লাহু আকবার। একটা সুন্নতের দাম আল্লাহর কাছে কত বেশি। একটা টুপি মাথায় দেন, আল্লাহু আকবার, কি যে সওয়াব। পাঞ্জাবি গায়ে দেন, কি যে সওয়াব। দাওয়াতি কাজ করেন, একজন মানুষকে নামাজ পড়ার জন্য বলেন, সেই যদি আপনার কথায় নামাজ পড়ে, সে আপনি নামাজ পড়ে যতটুকু সওয়াব পাইছেন, ওই ব্যক্তিকে নামাজ পড়ায় সেই ততটুকু সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করছে। যাক, আমি আমার পূর্বের ঘটনার দিকে যাচ্ছি। এ আবু লাহাব, সূরাতুল লাহাব কেন নাযিল হল? সূরাতুল লাহাবের শান নজুল। আবু লাহাব হলো আব্দুল মুতাল্লিবের অন্যতম সন্তান। আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা। কি? আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা, কিন্তু গৌরবোন্নত কারণে তার নাম হয়েছে আবু লাহাব। কোরআন কারীম আবু লাহাবের আসল নাম বর্জন করেছেন। কেন? তার নামটি হলো মুশরিক সুলভ নাম। আব্দুল উজ্জা মুশরিক সুলভ না? উজ্জা মুশরিকদের মূর্তির দেবতার নাম উজ্জা, ইহুদিদের দেবতার নাম কি? উজ্জা। এই যে আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, কোরআন আব্দুল উজ্জাকে বর্জন করেছেন। কেন? এটা মুশরিক সুলভ নাম। কিন্তু আবু লাহাব কেন হয়েছে? গৌরবের কারণে। তার গৌরব বেশি, অর্থাৎ আরব সমাজের মধ্যে কুরাইশদের মধ্যে তাদের গৌরব ছিল বেশি, তাদের সম্মান ইজ্জত বেশি ছিল। কারণ কুরাইশ বংশের মধ্যে, আরবের মধ্যে কুরাইশ বংশ হলো সবচেয়ে দামি বংশ, সবচেয়ে কি দামি বংশ। এই আবু লাহাবের অনেক ছেলে সন্তান ছিল, অনেক ধন সম্পদ ছিল,
সেই দিকেও গৌরব ছিল। একদিকে সম্পদের গৌরব, একদিকে সন্তানের গৌরব, আরেকদিকে তার কি বংশের গৌরব। কিসের গৌরব? বংশের গৌরব। এই গৌরবের কারণে আবু লাহাব মনে করলো সে বহুত কিছু, মৃত্যুর পরে এমনি জান্নাত পেয়ে যাবে। অর্থাৎ তাদের মান সম্মান ইজ্জত সমাজের রাষ্ট্রে সব কিছু, এটা তো দুনিয়া। এটা কি দুনিয়া? দুনিয়ার মূল্য দিয়ে কোনো লাভ নাই, দুনিয়ার দাম দিয়ে কোনো লাভ নাই। এখনো বর্তমানে আমাদের সমাজে রাষ্ট্রে কিছু লোক আছে ক্ষমতার বড়াই, বংশের বড়াই, অর্থের বড়াই, টাকার বড়াই, ক্ষমতার বড়াই, আসেনি? আছে না? ক্ষমতার কারণে, অর্থের কারণে, বংশের কারণে কিন্তু সাধারণ মানুষকে মানুষ বলেই মনে করে না। করে কি না? করে না। আত্ম অহংকার, অহংকার অহমিকার সহিত কি সমাজে রাষ্ট্রে চলাফেরা করে, করেনি? এই আবু লাহাব অহংকারী ছিল। আবু লাহাবকে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে মূর্তি পূজা করছে, দেবদেবী পূজা করছে, যে আমরা তাকে মানবো, আবার মোহাম্মদের আবার নবী মানবো কেন? মোহাম্মদ আমাদের বাতিজা, আবার মোহাম্মদের নবী মানি, আবার হে রাতে কালিমা স্বীকার করুম, আবার হে যা কর সেটা শুনুম, আবার হে নিচে নারায় তাকবীর দিব কেন? হ্যাঁ, এই নারায় তাকবীর কাম কিয়া? আমি বহুত কিছু, আমার হেডম এত হেডম কি কম নেই। আবার মানে আবদুল্লাহর বেটা মোহাম্মদের হিসেবে স্লোগান দুমু নারায় তাকবীরের, এটা হয় না কখনো। এটা কি কখনো এই অহংকার ঢুকছিনি? ঢুকছি। এই জন্য আবু লাহাব বললেন, হে মুহাম্মদ তাব্বাল্লাকা আলিয়াউমা লিহাযা জামাতানা, হে আবু লাহাব তুমি আমাদেরকে আজকে সারাদিন এই পাহাড়ে তোলে একত্রিত করে এই কথা বলার জন্য, এই কথা বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তোমার এই কথা শুনতাম, এই জন্য আমাদেরকে ডাকছ। তো তুমি ধ্বংস হও। মোহাম্মদের কি কও? মোহাম্মদ তুই ধ্বংস হ। তাব্বা, তাব্বা মানে ধ্বংস হওয়া, তুই ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? কথা বলেন দেখ। আর সহজমে আছেন। আর নবী মুহাম্মদ কার গোলাম? কার গোলাম? কথা বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর কাছে নবী মুহাম্মদের দাম বেশি না আবু লাহাবের দাম বেশি? কার? মুহাম্মদের দাম বেশি। যে মুহাম্মদকে আল্লাহ পাক, যে মুহাম্মদকে আল্লাহ পাক জমিনে 30 পারা কোরআন কারীম দিয়ে পাঠাইছেন, জাতিকে সঠিক পদের জ্ঞান দেওয়ার জন্য পাঠাইছেন, সেই নবী মুহাম্মদের মূল্য বেশি নয় আল্লাহর কাছে কি আবু লাহাবের মূল্য বেশি? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর বন্ধু, বন্ধু না? বন্ধু কিনা? আপনার বন্ধুর বিরুদ্ধে যদি কে কথা বলে আপনি তাকে সাথ দিবেন? হ্যাঁ, আপনি আপনার 10 বছর 15 বছরের বয়স যার সাথে কাটতেছেন, যে আপনার অন্তরঙ্গ বন্ধু, যাকে আপনি খাওয়াইতেছেন, যার পিছনে অর্থ সম্পদ মানে খরচ করেন, টাকা পয়সা খরচ করেন, সকালে উঠতে বিকালে উঠতে তার সাথে চলাফেরা, ও আপনার এমন বন্ধুর বিরুদ্ধে যদি কোনো লোক যদি কিছু বলে আপনি কি সাহায্য করবেন? যদি খারাপ কথা বলে সাহায্য করবেন? আপনি তখন একটা সৎকুনা মারবেন না? এই বেটা কার সামনে কার কথা বলো, এমন জোরে থাপ্পড় মারুম দাঁত ফেলিম, ভাই ভাগ এখান থেকে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন ফি হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত কোরআন দিয়ে জমিনে প্রেরণ করলেন, দুনিয়ার পচাগান্না মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে, ধর্মের দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে, এক রবের দাওয়াত দিয়ে মুসলমান বানাইয়া জান্নাতবাসী করার জন্য যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিনে প্রেরণ করলেন, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হকের দাওয়াত দিলেন, কোরআন কারীমের দাওয়াত দিলেন, এক রবের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাবের মতন লম্পট মালায়ুন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া করলো। ওই মহান আল্লাহ কি সাহায্য করিবেন? কখনো সাহায্য করিবেন? করবেন? কথা বলেন দেখ, আপনিও কথা অনুযায়ী করবেন? হ্যাঁ, আল্লাহ সাহায্য করবেন? আল্লাহ সাথ দিবেন? সাথ দিবেন না। আল্লাহ সাথে সাথে আবু লাহাবের বিরুদ্ধে
আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে এই সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ গো আমার হাবিব, আপনি ধৈর্যহারা হবেন না, নারাজ হবেন না। যে আবু লাহাব আপনাকে ধ্বংসর কথা বলছে, আপনি ধ্বংস নয়, ও আবু লাহাব ধ্বংস। তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবু লাহাবের হস্তই ধ্বংস হোক, শুধু হস্ত দৈন সে নিজে ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং অর্জিত ধন সম্পদগুলি কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই, এবং যেগুলো সে অর্জন করেছে সেটাও কি কোনো কাজে আসে। তো এখানে হাতের কথা আল্লাহ কেন বলছে? কারণ এই তাফসীর লেখে হাত হাত মানুষের প্রত্যেকটি কাজে হাতের প্রভাব বেশি। কি বলেন? হাতের প্রভাব বেশি। হাত মানুষকে ঢিল মারে, মারেন না? এই হাত দিয়ে মানুষকে থাপ্পড় মারা হয়, হাত দিয়ে কোনো কাজ করা হয়, হাত দিয়ে কোনো কঠিন কাজে আক্রমণ করা হয়। হাত তো তাহলে হাতের প্রভাব হলো বেশি, হাতের প্রভাব কি বেশি। তো এই জন্য আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তরে ধ্বংস হোক, এরপর ওয়াতাব্বা, সে নিজে ধ্বংস হোক। আগে হাত ধ্বংস, এরপর নিজে ধ্বংস। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং নিজে ধ্বংস হোক। এরপর হবে মা আগনা আনহু মালুহু, তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। ওমা কাসাব, এবং যা অর্জন করেছে এবং তা অর্জিত ধন সম্পদ কোনো কাজে আসবে না। অর্থাৎ আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসবে না এবং কিছুই কাজে আসবে না, সব কি ধ্বংস। শুধু ধ্বংস নয়, আল্লাহ এরপরে বলতেছে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব, সায়াসলা নারান যাতা লাহাব, সে অচিরে লিলিয়ান অগ্নিতে প্রবেশ করবে। কোথায়? হে নবী, সে অচিরে লিলিয়ান অগ্নিতে প্রবেশ করবে। শুধু সেই নয়, তার স্ত্রী হাম্মাও, তার স্ত্রী হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী যে হিন্দা, এই আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ, কারণ সে ইন্ধন যোগাইতো। কি করতো? ইন্ধন। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কিছু বললে সেই আবু লাহাবের স্ত্রী হাম্মা, সেও কি ইন্ধন যোগাতেন। কেমন? এই হাম্মালাতুল হাতাব কেন বলছে? হের কাম, আবু লাহাবের স্ত্রীর কাম ছিল সেই মানে ওই যে পাহাড়ে যাইতেন, পাহাড়ে যায় কাঠ কাটতেন, কাঠগুলা কেড়ে মাথায় করে আনতেন, মানে লাকড়ি বোঝা বইতেন, লাকড়ি বহন করতেন আগুনে ইন্ধন দেওয়ার জন্য। এই সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা যাওয়ার পরে কাঁটা দিতেন, কাঁটা। রাসূল কাঁটা ফুটলে খিলখিল করে হাসতেন। তাহলে কত বড় শত্রু রাসূলুল্লাহ। তো আল্লাহ কর শুধু আবু লাহাব ন, আবু লাহাবের স্ত্রী হাম্মা, সেও কি ধ্বংস, যে ইন্ধন বহন করে। আল্লাহ আল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আবু লাহাবকে বদদুয়া দিলেন? কেন বদদুয়া দিলেন? আবু লাহাব খুব জঘন্য অন্যায় করছে, অপরাধ করছে রাসূলুল্লাহর বিরুদ্ধে। রাসূলকে সব সময় কষ্ট দিতেন, রাসূলকে গালিগালাজ করতেন, রাসূলকে বৎসনা করতেন, রাসূলের আদর্শ মানতেন না। রাসূল যখন তিনি হকের দাওয়াত দিতেন সেই ফাত্তাকান করতেন, মানুষকে উল্টা বলতেন, খবরদার মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদ মিথ্যাবাদী। তাহলে ইতিহাস অনুসন্ধান করেন। আজকে যারা আলেম ওলামা যখন ইসলামের কথা বলে,
কোরআনের কথা বলে, ইসলামের দাওয়াত দেয়, মানুষকে নামাজের কথা বলে, সত্যর কথা বলে, কোরআনকে তাফসির করে, সেখানে এক শ্রেণীর লোক বাধা দেয়, দেয়নি? বাধা দেয়, বিভিন্ন রকমের আক্রমণাত্মক বিভিন্ন আক্রমণ করে কি না? তো এখন তারা কি আবু লাহাবের গোষ্ঠী নাকি মুহাম্মদের গোষ্ঠী? কার? আবু লাহাবের গোষ্ঠী না? এরা কি আবু লাহাবের গোষ্ঠী। এরকম কাজ কখনো করা যাবে না। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কাজে আবু লাহাব বাধা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করে আবু লাহাবকে জাহান্নামের ইন্ধন বানাই দিলেন। আবু লাহাবকে জাহান্নামের ঘোষণা করলেন আল্লাহ পাক। দুনিয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করে এই আবু লাহাবের মৃত্যু খুব ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। সেই মৃত্যুগুলো আমি একটু পরে বলবো। কিভাবে আবু লাহাবের মৃত্যু হলো? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হওয়ার জন্য বলছেন। সোজা কথা, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস। আবু লাহাব একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন গেলেন, রাসূলের বিরোধিতা করলেন, সারা জীবন রাসূলের বিরুদ্ধে বিভিন্ন রকমের তহমত দিতেন, মিথ্যা তহমত দিতেন, রাসূলকে আক্রমণ করতেন। কিন্তু এত ক্ষমতাশীল আবু লাহাব অর্থের বড়ায়, ক্ষমতার বড়ায়, টাকার বড়ায় সর্বদিকে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আগনা আনহু মালুহু, তার মাল ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই। তার অদৃষ্ট ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা লাহাব নাযিল করলেন, সূরা লাহাব নাযিল করার সঙ্গে সঙ্গে আবু লাহাব সূরা লাহাবের অর্থ বুঝে শুনে যখন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংসের কথা বললেন, আবু লাহাবকে হালাকের কথা বললেন, আবু লাহাব কুদে আক্রান্ত হয়ে আবু লাহাব গোসায়, অর্থাৎ আবু লাহাবের দুই সন্তান ছিল উতবা আর উতাইবা। কয়টা ছেলে? দুই ছেলে উতবা আর উতাইবা। এই দুই ছেলের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা ছিলেন। মাথায় গেছে? তাহলে তো রাসূল তো আবু লাহাবের আত্মীয় না? এরপরে কেন জাহান্নামী? বেআইন। আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবা, এই দুইটার কাছে আবু লাহাবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকিয়া উম্মে কুলসুম, এই দুইজনকে কি দিয়েছেন? বিবাহ দিয়েছেন। এই দুইজন উতবা আর উতাইবার ঘরে ছিল। তাহলে বেআইন। এখন এই আয়াত যখন নাযিল করলেন, আবু লাহাব আর কি করব? দুই ছেলেকে ডাকছে, এইদিকে কি অতি সত্তর দ্রুত মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিবি। নাউজুবিল্লাহ। দেখছেন মুহাম্মদের যেই দুই কন্যা আমাদের ঘরে আছে, রুকিয়া উম্মে কুলসুম, মুহাম্মদের দুই কন্যাকে তোরা তালাক দেই। মুহাম্মদের এই দুই মেয়ে আমার ঘরে থাকতে পারবে না। সন্তানেরা বাবার কথা শুনে কিছু বলতে পারে না, বাবার কথা না শুনে পারে না। ওই দুই সন্তান বাবার কথা মতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা উম্মে রুকিয়া উম্মে কুলসুম, রুকিয়া উম্মে কুলসুম দুটা কন্যাকে তালাক দিয়ে দিলেন। কেমন কষ্ট! রাসূলের গায়ে কষ্ট লাগে নাই? রাসূল কষ্ট পান নাই? হ্যাঁ, আপনি আল্লাহ আয়াত নাযিল করছেন বিদায় আপনি মুহাম্মদ দুইটা কন্যাকে একসাথে আপনার ছেলেদের থেকে তালাক দিয়ে দিলেন। সোজা মজা কথা? রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ পেলেন। এই উতবা আর উতাইবা আমার দুইটা কন্যাকে তালাক দিয়ে দিলেন।
আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা মুসাল্লাত কালবাম মিন কালাবাকা, ওগো আল্লাহ তোমার কুকুরের মধ্যে থেকে একটি কুকুর তাদের পিছে লেলিয়ে দাও। মুহাম্মদের বদদুয়াকে আল্লাহ কবুল করবে না করবে না? কথা বলেন, করবে না? মুহাম্মদের বদদুয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া সঙ্গে সঙ্গে গ্রহণ করলেন। কিন্তু আবু লাহাব বুঝতে পেরেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে ওই কথা সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। কুরাইশবাসীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনে নাই, মুহাম্মদের কালিমা স্বীকার করে নাই, কিন্তু মুহাম্মদকে ভয় করতেন। কারণ মুহাম্মদ আল্লাহর নবী সত্য, মুহাম্মদ যেই কথা বলে মুহাম্মদের কথা ফিরাই না আল্লাহ। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সব কথাগুলো আল্লাহ গ্রহণ করেন। এই কথা কুরাইশ বংশের লোকেরা বিশ্বাস করত। আবু লাহাব সঙ্গে সঙ্গে বুঝে গেলেন আমার এই দুই সন্তানের উপর আল্লাহর গজব পড়বে। এই জন্য আবু লাহাব তো একবার শাম দেশে ব্যবসার জন্য গেলেন তার সন্তানদেরকে নিয়ে। কোথায় গেছে? শাম দেশে ব্যবসা করবে। সঙ্গে তার বিশাল এক বাহিনী ছিল, অনেক ধন সম্পদ নিয়ে সেখানে ব্যবসা করার জন্য গেলেন। প্রতিমধ্যে এক জায়গায় রাত্রে তাবু ফেললেন। ওইখানে বাঘের ভয় ছিল, হিংস্র পানির ভয় ছিল। আবু লাহাব বুঝতে পেরেছে আমার এই দুই সন্তানের উপরে মুহাম্মদ অভিশাপ আছে, হয়তো এই রাতে কিছু ঘটে যাবে। এই জন্য আবু লাহাব তার পুরো বাহিনীকে একাত্তর করলেন। একাত্তর করে বললেন তোমাদের সকল সম্পদগুলো একাত্তর করো, বিশাল এক স্তূপ দাও। কি গো? বিশাল একটা স্তূপ, বিশাল একটা তাল নিলেন। ওই তালের উপর ওতবারে শোয়াইলেন, বসাইলেন। কোথায় দেখছেন? কোথায়? ওতবারে একেবারে স্তূপের উপরে, মানে ধন সম্পদের স্তূপ দিছে না, বিজয় স্তূপের উপর রাখলেন। আর আশেপাশে সবাই পাহারা দিচ্ছে। আল্লাহর বাগ ধরলে কারো ভয় আছে? তোমার আয়নার ঘর কোনো কাজে আসবে না। 16 বছর পর্যন্ত 17 বছর পর্যন্ত আয়নার ঘরে ঢুকাইয়া মানুষ মেরেছ, মানুষকে জব করেছ, মানুষ জব করো, মানুষ হত্যা করো, আয়নার ঘরে রাখে। সেটা কি আল্লাহ একদিন না একদিন তোমাকে কি ধরবে, সাথ দিবেন আল্লাহ। আল্লাহ কখনো কি দিবে না? সাথ দিবে না। আল্লাহ কখনো সাথ দিবে না। দিবে কি না? তো এই উতবা তার দুই ছেলেকে কোথায় রাখছেন? ছেলেকে স্তূপের উপর রাখছেন, রাখি চতুর্দিকে পাহারা দিয়ে রাত্রে ঘুমাইছেন। রাত্রে যখন ঘুমালো, গভীর রজনীতে সবাই ঘুমের ভিতরে, ঘুমে বিভোর। আল্লাহ পাকের একজন ব্যক্তি বাগান থেকে বিশাল এক আকৃতির একটা বাঘ আসলেন। ওই বাঘ এসে উতবাকে মুখে করে নিয়ে গেলেন। উতবারে সকালবেলা টোয়াই পাচ্ছে না। কারণটা কি? উতবা তো ভয় খাই ফেলছে। আবু লাহাব বুঝতে পেরেছে মুহাম্মদের কথা কখনো ফিরে না। মুহাম্মদ যে কথা বলে তার রবের কাছে, মুহাম্মদের রব মুহাম্মদের কথা কখনো ফিরাই না। ও দুনিয়ার মুসলমান, জানিয়ে রাখো আলেম ওলামার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আছে, আল্লাহর দোয়া আছে। ওলামা রাসূল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আলেমদের উপরে যে অত্যাচার করো না কেন? আলেমদের পায়ে হাতে পায়ে শিকল লাগাও না কেন? আলেমদেরকে রিমান্ড দাও না কেন? আলেমদের কিছু হবে না, কিছু হবে না। তোমাকে একদিন ওই রিমান্ড গ্রহণ করতে হবে। উকিল দরবেশ কিছুই কাজ হবে না। হবে কি না? হবে না। সোজা মজা কথা। উতবাকে কি বাঘে খেয়ে ফেলছে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া বলতেছে। ইসলাম সে আবু লাহাবের ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা কিছুই কাজে আসে নাই। সব দুনিয়াতে নিস্তেনাবুদ হয়ে গেছে। গেছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমরা কি পাই? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ছোট্ট অবস্থা মায়ের দুধ পান করছেন, ওই দুধ পানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কায়েম করেছে। কেমন আদর্শ? কুরাইশদের দস্তুর ছিল, কুরাইশদের মধ্যে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তানকে মায়ের দুধ খাওয়াই না। কার দুধ? মায়ের দুধ খাওয়াই না। সন্তানকে এভাবে মক্কার বাজারে তুলতেন। মক্কার বাজারে তোলার পরে সেইখানে বিক্রি করতেন। বিক্রি করে একটা দুধ মা একটা মহিলার কাছে দিয়ে দিতেন। ওই মহিলা সন্তানকে নিয়ে এইভাবে 3 বছর 3.5 বছর পরে দুধ পান করাতেন। দুধ পান করানোর শেষ হলে আবার মায়ের কাছে ফিরাই দিতেন, কিন্তু তার মা তাকে কিছু নগদ টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করতে। এটা ছিল আরবের একটা দস্তুর। আমাদের দেশে এটা নাই, আসেনি? নাই। আরবের দস্তুর ছিল, নিয়ম নীতি ছিল। অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা দুধ পান করাইতেন না। ওই মক্কার বাজারে সন্তানকে তুলতেন, গরিব হোক আর ধনী হোক, ধনীর ছেলে হোক আর গরিবের ছেলে হোক, সেইখানে তুলতেন। কিন্তু যারা দাত্রী মা দুধ পান করাইতেন, কিনলে সে তো কিছু নগদ টাকা পয়সা পাইব না। কিন্তু সবাই আগেই দেখতেন ওই সম্ভ্রান্ত পরিবার কোন ছেলেটা আছে, কোন মেয়েটা আছে, কোন ছেলের মা ধনী, বাপ ধনী, আমি দুধ পান করাইলে কি নগদ বেশি টাকা পাবো, মানে দুধ পান করার শেষ হলে। কিন্তু গরিব ছেলে হলে তো দুধ পাইতেন, টাকা পাইতেন, পাইবনি, কম পাবে। এই জন্য আরবের বাজারে সন্তানদেরকে তুলতেন। ওইখান থেকে যারা দাত্রী মা দুধ পান করাতেন, সবাই মক্কার বাজার থেকে সন্তানগুলাকে নিয়ে যাইতেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বাজারে উঠালেন। এতিম মুহাম্মদ, কেউ নেই না, বাবার খবর নেই, মায়ের খবর নেই, বংশের খবর নেই, তার মা আছে কিনা, বাবা আছে কিনা। যখন নারী দেখতেছে তার মা বাপ কেউ নাই, তখন ওই সন্তানকে কেউ ধরে না। কেন ধরে না? এই সন্তান নিয়ে কোনো লাভ হবে না, টাকা পয়সা কিছু পাবে না। কিন্তু ওই যে হালিমা সাদিয়া, যার বাড়ি তায়েব, নওয়ায়ে তায়েব ছিল, ওই হালিমা সাদিয়া তায়েব থেকে তার স্বামীকে নিয়ে একটা দুর্বল ঘোড়া নিয়ে মক্কার বাজারে গেলেন। মক্কার বাজারে যাই দেখলেন সেখানে কোনো ছেলে নাই, কোনো সন্তান নাই, বাজার খালি হয়ে গেছে। বাজার কি? বাজার খালি হয়ে গেছে। একটি মাত্র সন্তান আছে, ওই সন্তানটা এতিম। এতিম সন্তান বাজারে পড়িয়েছে। দেখছেন ইজাকে আসো, উনি কি এতিম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এতিম? আরে মহিলারা, ধনীর ছেলেরে, ফসালার ছেলেরে দুধ খাওয়ানোর পরে 10,000 দিনার পাইবা, 5,000 দিনার পাইবা, 3,000 দিনার পাইবা। এতিম বাতিজা, এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে যাবে, তিনি তো সমগ্র জাহানের সম্রাট, সমগ্র জাহানের বাদশা। সেই ঘর বরকত আর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মক্কার কোন সম্ভ্রান্ত নারীদের কাছে এতিম মুহাম্মদের মূল্য ছিল না। ওই হালিমা সাদিয়া যখন দুর্বল ঘোড়া নিয়ে গেলেন, দেখলেন মক্কার বাজার খালি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। একটি সন্তান আছে, এত সুন্দর ছেলে, কেউ নাই, ছেলেটা কাঁদে। ছেলের মাও নাই, বাবা নাই, মা আছে বাবা নাই, কি নাই? ছেলের মা আছে, বাবা নাই। বাবা না থাকলে আমাদেরকে নগদ কোনো টাকা দিতে পারবে না, লাভ হবে কি? কিন্তু ওই হালিমা সাদিয়ার মাথার ভিতরে, কলবের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসা ঢুকে দিলেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? সেই মহান রব। হালিমা সাদিয়ার অন্তরের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রবেশ করালেন। ওই হালিমা সাদিয়া স্বামীকে বলল, আমার স্বামী, কারণটা কি?
তুমি তো দেখো মক্কার বাজারে কোনো সন্তান নাই, মক্কার বাজার শূন্য হয়ে গেছে। এত লোক দূর থেকে আসলাম একটি সন্তানের জন্য, যে সন্তান লালন পালন করব। দেখো একটা এতিম ভাতিজা মুহাম্মদ, এতিম নবী নবীন এতিম সন্তান মুহাম্মদ। এই সন্তানকে যদি আমরা নিই, লালন পালন করে বড় করে দিব, টাকা পয়সার কোনো প্রয়োজন লাগবে না, আমরা আল্লাহর কাছে পাবো। ঠিক দেখছেন? এই রক্ষণাবেক্ষণ দায়িত্ব কে করেন? আর ওই এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র জাহানের সম্রাট, সমগ্র জাহানের বাদশা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নাস্তিক বলগাররা বিভিন্ন রকমের লেখালেখি করে, নবী মুহাম্মদকে গালি দেয়, নবী মুহাম্মদকে তুচ্ছ বিভিন্ন রকমের এই তুচ্ছকর করে কিনা? শুনিয়ে রাখো, বলকার নাস্তিক, বলকার রাজীব, মৃত্যুর পরে দেখবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কোন আদর্শ লোক, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন করাইছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আদম আলাইহিস সালাতু সালামের, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য সরদার হিসেবে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আনা সাইয়্যিদুল আদমা ইয়াউমাল কিয়ামাহ, আমার বিকাশ পাবে কিয়ামতের দিন, কিয়ামতে আমার বিকাশ করবে, আমি সকল নবীদের সরদার, দুনিয়ার সকল মানুষের সরদার। আফদালু মান ইউনশাক্কাল আনহুল কবর, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে পুনর্জীবিত করবে। যেই দিন কিয়ামতের ময়দান একত্রিত হবে, ইসরাফিল দ্বিতীয় সিংহা ফুঁক দিবে, সেই দিন সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ফেটে কবর থেকে বাইর হবেন। সুবহানাল্লাহ বলেন না? সর্বপ্রথম বাইর হবে। এই যে আল্লাহ রাসূল বলেন, ওয়া আফদালু মান ইউনশাক্কুল কবর ইউনশাক্কু আনহুল কবর ওয়া আফদালু শাফিঈন ওয়া আফদালু মুশাফফি, আমিও সর্বপ্রথম সুপারিশকারী, আমার সুপারিশ আল্লাহর গ্রহণযোগ্য হবে। আমি সর্বপ্রথম সুপারিশ করব, আর আমার সুপারিশ আল্লাহর গৃহীত হবে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার কোন নবীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না, আমি নবীর সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজাই জিন্দেগি কেমন ছিল, রাসূল দুধ খাওয়া অবস্থা কি আদালত কায়েম করেছে, সেটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ ইতিহাসের মধ্যে আছে। এই হালিমা সাদিয়া বলল, স্বামী এক কাম করো, কোনো সন্তান পাইলাম না, কোনো সন্তান দরকার নাই, এতিম মুহাম্মদ, যার মা আছে বাপ নাই, কারণ বাপ মায়ের উদুর রেখে 2 মাস থাকতে বাবা ইন্তেকাল করলেন, মুহাম্মদ সাল্লামের বাবা ইন্তেকাল করছেন, এতিম ভাতিজা দুনিয়াতে এসেছে, এতিম মুহাম্মদ, এই মুহাম্মদকে মক্কার বাজারে তোলা হলো, কে দুধ পান করাবে? শুনো, আমরা এতিম মুহাম্মদকে নিয়ে যাই, সুন্দর করে দুধ পান করায় মায়ের কাছে পৌঁছাই দিব। কি বরকত দেখেন না? বরকত, মুহাম্মদ সাল্লামের বরকতের কথা ইতিহাস লিখতেছে। এইগুলো চিন্তা করে হালিমা সাদিয়া যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়ার উপর আরোহণ করালেন, হালিমা সাদিয়া কত দুর্বল ছিল, দুবলা ছিল, কোনো শক্তি ছিল না, একা দুর্বল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার ঘোড়া উঠলেন, উঠার সাথে সাথে হালিমা সাদিয়ার ঘোড়া এত তেজস্বী হলো, মক্কার যতগুলি সম্ভ্রান্ত নারীরা, যত সম্ভ্রান্ত ছেলেদেরকে নিয়ে যাচ্ছে, সকল যাত্রী মায়ের আগে হালিমা সাদিয়ার ঘোড়া বাড়িতে পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন না? অথচ দুর্বল ছিল ঘোড়া, একেবারে দুর্বল। ওই দুর্বল ঘোড়া এত তেজস্বী হলো, সমস্ত ঘোড়ার আগে হালিমা সাদিয়ার ঘোড়া বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই বরকত কার? এই বরকত হল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু এই বরকত নয়, শুনিয়ে রাখেন,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার ঘরে গেলেন, হালিমা সাদিয়ার ঘরে যাওয়ার সাথে সাথে বরকত শুরু হয়ে গেছে। কি বরকত শুরু হয়ে গেছে? হালিমা সাদিয়ার ব্যবসা বাণিজ্য দিন উন্নতির শিয়রে উঠল। হালিমা সাদিয়ার ঘরে যতগুলি দুম্বা ছিল, ওই দুম্বগুলা দিন দিন ঘাস খেয়ে মোটাটা হয়ে যাচ্ছে। তৎকালীন যুগে মক্কার জমিনে তাইফের মধ্যে একটা কাহার অভাব ছিল, ঘাস ছিল না। অন্য রাখালদের ওটগুলা বকরিগুলা দিন দুর্বল হয়ে যায়, কোনো ঘাস পায় না, সারাদিন দাঁড়িয়ে থাকে। অথচ হালিমা সাদিয়ার ঘোড়াগুলি যেইখানে যায়, বকরিগুলি যেইখানে যায়, সেইখানে ঘাস আর ঘাস সব খায়, তরতাজা হয়ে যায়। হালিমা সাদিয়ার সেই বকরি ঘোড়া দিন তরতাজা হতেছে। অন্য মালিকেরা তাদের রাখালকে বলে, হে আমার রাখালেরা শুন, হালিমা সাদিয়ার ঘোড়াগুলা বকরিগুলা দিন ঘাস খেয়ে রুষ্টপুষ্ট হয়ে যাচ্ছে, আর তোমাদের ওট তোমাদের বকরিগুলা কেন দিন দুর্বল হয়ে যা? কারণটা কি? হালিমা সাদিয়া যেখানে গরু ছাগল রাখে তোমরা সেইখানে রাখতে পারো না। আর এরা তো বরকত বুঝে নাই। বরকত কোথায়? হালিমা সাদিয়ার ঘরে। বরকত কোথায়? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করি নাই, সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী মানুষের জন্য রহমত, সাগরের জন্য রহমত, পানির জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত, সমস্ত বিশ্বজগতের জন্য রহমত বানিয়ে আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি সাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হইতেছে আপনাদের? যেহেতু নবীর সিরত সম্পর্কে আলোচনা, আমাদের মা বোন আশেপাশে অনেকে আছেন, মানে ঘরে থেকে শুনতেছেন না, এই জন্য আমরা সময় পাবো কি কিছু একটু আলোচনা করি। এখান থেকে অনেক শিক্ষণীয় আছে। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার ঘরে গেলেন, সেখানে অনেক বরকত আর বরকত, শুধু বরকত দেখা দিছে। হালিমা সে অবাক, কারণটা কি? এমনকি রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার ডান দিকে স্তন পান করতেন, বাম দিকে স্তনটা তার দুধ ভাই আব্দুল্লাহ জোর রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? তার দুধ ভাই আব্দুল্লাহ জোর রাখতেন। কোনদিন রাসূল বাম স্তনে দুধ পান করেন নাই। রাসূল সবসময় ডান পাশ দুধ পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের দুধ পান করে তখন থেকে আদর্শ কায়েম করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করছেন পৃথিবীতে। ওই ইনসাফ কি আমাদের কাছে আছে? আছে? বায়ে বায়ে হানাহানি, কাড়াকাড়ি, মারামারি নাকি? আমরা পারি না। একজনের সব কিছু গ্রাস করি, মানে অন্য আলারা কি মারা যাক, তাদের প্রয়োজন মনে করে না, করে কি না? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে। শুধু সেইখানে ইনসাফ নয়, রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হালিমা সাদিয়ার ঘরে ছিলেন, ছোট্ট বাচ্চা, যখন রাসূল কোনোদিন হালিমা সাদিয়ার কোলে পেশাব পায়খানা করেন নাই। আমাদের ছোট্ট ছোট বাচ্চারা, নাবালক বাচ্চারা মায়ের কোলে পেশাব করে, পায়খানা করেন না?
করে, আইবের কিছু নাই। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন হালিমা সাদিয়ার কোলে পেশাব পায়খানা করেন নাই। রাসূলুল্লাহর নির্দিষ্ট টাইম ছিল, ওই টাইমে রাসূলকে কোলের থেকে নামাই দেন, রাসূল জরুরত সাথে। এমনকি রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে রাসূল নাবালক অবস্থা যখন রাসূলের পোশাকগুলা পরতে খুলে যাইতেন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম পোশাকগুলা গায়ে দিয়ে দিতেন, সতর ডাকি দিতেন। রাসূলের সতর কোনোদিন খোলা ছিল না। আজকে আমরা সাবালক অবস্থার পরও আমাদের সতর থাকে না। আমরা যারা বুড়ো হয়ে গেছে, দাড়ি পাই গেছে, চুলচাঁদা হয়ে গেছে, এখনো আমরা গোস মারি আলসই, এখন আমরা গোস মারি জাল মারি নাকি? হ্যাঁ, আমাদের সতর্কতা সেটা আমরা মুসলমান, আমাদের সতরের কোনো খবর নাই। একজন মুসলমানের পুরুষের সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর, হাঁটুর নিচ পর্যন্ত সতর। আর একটা নারীর মাথার পাও থেকে পায়ে তালু পর্যন্ত সতর। নারীদের তো মাথায় কাপড় থাকে না, থাকেনি, থাকে না, পক্ষে কাপড় থাকে না, উদাসীন মনা, কোথায় হাঁটে কোথায় চলে বলতে পারে না। আরে বোন, আপনার এই উদাসীন মনা আপনাকে জাহান্নামে নিচ্ছে। আপনি সতর বুঝেন না? আপনি হাঁটেন, মাথায় কাপড় দিয়ে হাঁটেন, আপনার গায়ে গায়ে কাপড় দিয়ে হাঁটেন, কিন্তু আপনি উলঙ্গ হাঁটেন কেন? আর একটা পুরুষ তার নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর, কিন্তু উনি গোস মারি কাজ করে, ওনার লুঙ্গি থাকে রানের উপরে। এটাকে সতর, সতর খোলা হারাম না? হারাম কি না? সতর ডাকা ফরজ না? তো আপনার সতর ডাকা নাই কেন? তো রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ এটাই শিক্ষা দিয়েছেন, যে ছোট্ট অবস্থা থেকে আপনাকে শিক্ষা দিয়েছে যে সতর ঢাকা রাখতে হবে সব সময়। রাসূলের সতর খুললে জিবরাইল ফেরেশতা আসে সতর ডাকি দিতেন। সুবহানাল্লাহ, এটা উম্মতের শিক্ষা, শিক্ষা না? উম্মতের শিক্ষা। এমন নবী আমরা পেয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কোনোদিন কারোর উপর আক্রমণ করেন নাই। করছেন কিনা? করেন নাই। নবী কোনোদিন কাউকে গালি দেন নাই। আমরা তো গালি দিই, আমরা বিভিন্ন বৎসরা করে তাই কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, যেই নবীর আদর্শ থেকে আমাদেরকে আদর্শ শিখতে হবে। এই জন্য বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ, উত্তম হাসানা, উত্তম আদর্শ রয়েছে। তোমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে বাস্তবায়ন করতে হবে। ঠিক না? আদর্শ বাস্তবায়ন করতে হবে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে আশা করে, যে আল্লাহ এবং পরকালের আশা করে, তার জন্য রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। ইন্নাকা আলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্র অধিকারী। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতন এমন চরিত্র কোনো মা জন্ম দিতে পারেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সন্তান কোনো মা জন্ম দিতে পারেন নাই। এই জন্য শায়রে বলে ওয়ামান আহসানু মিনকা লাম তারাকাতু আইনি
ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসাউ ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি। হে নবী, তোমার মতন এমন ব্যক্তি আমার নয়নে কাউকে দেখেনি। তারাক ওমান আহসানু তারাকতু মিনকা আইনি ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসাউ। তোমার মতন এমন সন্তান পৃথিবীর কোনো মা জন্ম দিতে পারেনি। খুলিকনা মুবাররাআম মিন কুল্লি আইবিন, তোমাকে সৃষ্টি করা হয়েছে সকল দোষমুক্ত করে। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আপনাকে সৃজন করা হয়েছে আপনি যেমন ভাবে চেয়েছে, আপনি যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমাদের জন্য প্রয়োজন আছে কিনা? আছে কিনা? এই জন্য আমি বলছি রাসূলের জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? এতক্ষণ তো আমরা রাসূলের জন্মের বৃত্তান্ত আলোচনা শুনলাম এবং সূরা আল-আহবের তাফসীর থেকে শুনলাম। সূরা আল-আহবের আর গুরুত্বপূর্ণ তাফসীর সামনে আছে, আমি সুযোগ পেলে বলবো না, ছেড়ে দিব। তো এই জন্য রাসূলের দুইটা দিক, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল। কি কাল? শৈশবকাল। রাসূল যেই দিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত। কত বছর? 40 বছর। এই 40 বছর রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই। কি পান নাই? নবুয়ত পান নাই। রাসূল আলামিন হিসাবে সমগ্র জাতি কুরাইশদের কাছে মানে প্রিয় ছিলেন। ছিলেন কিনা? রাসূলের শৈশবকাল, রাসূলের সেই চলন বলন সব কিছু কিন্তু রাসূল তখনও রাসূলের ভিতরে কোনো দোষ ত্রুটি পাওয়া যায় নাই। 40 বছর যখন পদার্পণ করলেন, 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। এই সূরা আল্লাহ নাযিল করেছেন। এই আয়াত ইকরা পড়ুন নবী আপনার প্রভুর নামে। ইকরা বিসমি, আপনার প্রভুর নামে পড়ুন। রব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃজন করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাত তৈরি করে জমাট রক্ত থেকে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, ইতিহাসটাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা কারি, আমি তো পড়ুয়া নয়, আমি পড়তে পারি নাই। এরপরে বললেন পড়েন, এরপরে বললো নবী আমি পড়তে পারি নাই। 3 বার সঙ্গে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়েন যিনি আপনাকে সৃজন করেছেন। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি হলো একটা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের জীবন হলো আরেকটা। আজকে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঈদ মিলাদুন নবী নিয়ে পাগল। শুধু রবিউল আউয়াল মাস 12 তারিখ আসলে নবীর নামে ঈদ মিলাদুন নবী পাঠ করব, নবীর জন্ম বৃত্তান্ত পালন করব, আর শেষ পর্যন্ত সিন্নি খেয়ে মানে মিষ্টি জিলাপি পান মানে বিতরণ করে আমরা চলে যাব। নামাজের খবর নাই, ইসলামের খবর নাই, রোজার খবর নাই, আল্লাহর কোনোটা বিষয় আমাদের কোনো খবর থাকে না, ঠিক কি না? তাহলে রাসূলের শৈশব, রাসূলের জন্মের ভিতরে আমাদের শিক্ষার কিছু নাই। কিন্তু রাসূলের শিক্ষণীয় হলো রাসূল নবুয়ত প্রাপ্তির পর থেকে 23 বছর পর্যন্ত, কত 40 বছর নবুয়ত পেয়েছেন, 63 বছর জিন্দেগি পর্যন্ত তিনি জীবিত ছিলেন, 63 বছর রাসূলের ইন্তেকাল হয়েছে। এই 40 থেকে 63 বছর পর্যন্ত 23 বছর, এই 23 বছর নবুয়তের জিন্দেগি হলো আমাদের শিক্ষণীয়, আমাদের আদর্শ, আমাদের শরীয়ত। এই শরীয়ত যে মানবে সে জান্নাতি, আর এই শরীয়ত যে মানবে না সে জান্নাতি হবে না। আবু জাহেল, উতবা, শাইবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্ম বৃত্তান্ত মেনেছে। মুহাম্মদের জন্ম
মুহাম্মদের কুরাইশদের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে ছিলেন, ওই দিকগুলো গ্রহণ করেছে। কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইলম ওহী নাজিল হওয়ার পরে, কুরআন নাজিল হওয়ার পরে, আল্লাহ পাক নবীকে নবুয়ত দেওয়ার পরে আর নবুয়তের জিন্দেগি তারা মানে না। এই জন্য তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে যত মুহাব্বত করুক, ভালোবাসুক, যত কিছু করবা না করুক, সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোরআন নাজিল হওয়ার পরে, ওই কোরআন যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে প্রসার করেন, তিনি দাওয়াতের মাধ্যমে যখন নবী মুহাম্মদ কালিমে তৈয়বা দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন দিলেন, এক শ্রেণীর লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে মুহাম্মদ আদর্শ থেকে দূরে সরে গেলেন। ঠিক না? ওরা তো জাহান্নামী, চির জাহান্নামী। সে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব, আবুল হেকাম, এরা পুরো চির জাহান্নামী। এরা আবাদুল আবাদ জাহান্নামে জ্বলবে। কেন? রাসূলুল্লাহর নবুয়ত না মানার কারণে আর রাসূলের শরীয়ত না মানার কারণে। আর যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত মানবে, রাসূলের নবুয়ত মানবে, নবুয়তের জিন্দেগিকে ফলো করবে, কোরআন গ্রহণ করবে, রাসূলের আদর্শ গ্রহণ করবে, তারা হবে চির জান্নাতি।